এই পেহেলগাম কাণ্ডের আবহে সেনা ও ভারতের নামে মিথ্যা প্রচারের অভিযোগ পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করে দিল নয়াদিল্লি। তালিকায় একাধিক প্রথম সারির পাক সংবাদ মাধ্যম রয়েছে, শোয়েব আক্তারের চ্যানেলও। সেনা ও ভারতের নামে মিথ্যা প্রচারের অভিযোগ পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করে দিল নয়াদিল্লি। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, সেটা হচ্ছে গতকাল একটু বেশি রাতে কেন্দ্র একটা নির্দেশিকা জারি করে। তো সেখানে পাকিস্তানের 16টা চ্যানেল যাতে ভারতে এগুলো দেখা যাবে না, এবং আমরা যদি খুলি আর কি সেগুলোকেও যদি দেখে চেষ্টা করে দেখতে, তাহলে দেখা পাওয়া যাবে বাংলায়, যার মানেটা দাঁড়ায় যে এই দেশে এই চ্যানেলের কন্টেন্ট নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে যেটা পাকিস্তানের সবচেয়ে বেশি প্রচারিত নিউজ চ্যানেল ডন নিউজ। আপনি জানবেন শুভেন্দু, 1941 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ডন বলে একটি সংবাদপত্র প্রকাশ করেন ইংরেজিতে, সেটাই কালক্রমে ডন নিউজ হয় এবং তাদের চ্যানেলই সবচেয়ে বেশি যার গ্রাহক। এই 16টা চ্যানেলের মধ্যে খুব আশ্চর্যভাবে রয়েছে একটি স্পোর্টস চ্যানেল। স্পোর্টস চ্যানেলকেও বাতিল করা হয়েছে। সেই চ্যানেলটা উদয় ক্রিকেট, শোয়েব আক্তারের একটি চ্যানেল বাতিল করা হয়েছে। টোটাল 16টা চ্যানেল বাতিল, ভারতে এদের সম্প্রচার দেখা যাবে না। এবং এই সঙ্গে আরেকটু বলি, সেটা হচ্ছে বিবিসি, গোটা পৃথিবীর একটা খুব সম্মানিত মর্যাদা ব্যঞ্জক যে সংবাদ পোর্টাল বা কাগজও বলতে পারি, যেটা তাদের রেডিও প্রচারও আছে। বিবিসি পহেলগাঁও অ্যাটাক নিয়ে কোনো একটা রিপোর্টে যারা জঙ্গি বা টেরোরিস্টকে লিখেছিল মিলিট্যান্ট, এখন বিবিসির যিনি প্রধান তাকেও ভারত সরকার চিঠি ধরিয়েছে। বিবিসির যে ইন্ডিয়া হেড জ্যাকি মার্টিন, তাকে চিঠি দেওয়া হয়েছে যে তোমরা জঙ্গিদের বিদ্রোহী বলছো কেন, অর্থাৎ টেরোরিস্ট লিখতে হবে, মিলিট্যান্ট লিখলে হবে না। তার মানে এটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে পহেলগাঁও অ্যাটাক নিয়ে বিদেশি যে কোনো সংবাদ মাধ্যম যাতে নরম করে না লেখে, ভারত সরকার সেটা মনিটর করছে। এবং কয়েকদিন আগেই আমরা জানি, আমরা যারা মিডিয়ায় কাজ করি, যে ভারত সরকার সব মিডিয়াকে বলেছিল যে এই যে পহেলগাঁও অ্যাটাকের পরে ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সীমান্তে নজরদারি, বিভিন্ন যে টেস্ট হচ্ছে মিসাইল এগুলো যাতে সরাসরি সম্প্রচার করা না হয়। তো তার সেই সব বিষয় আছে। এখন যে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে পাকিস্তানের কোনো বিভ্রান্তিকর খবর যাতে ভারতীয় দর্শক না দেখে বা দেখতে না পায়, তার ব্যবস্থা কেন্দ্র করেছে। এবং পহেলগাঁও অ্যাটাকটা যেটা হয়েছে, সেখানে সব সংবাদ মাধ্যমকে বিদেশি বিশেষ করে তাদের প্রতি কেন্দ্র একটা অবস্থান নিয়েছে। এটাকে কিছুতেই ছোট করে দেখা যাবে না, এটাকে সঠিকভাবে জঙ্গিদের জঙ্গিই বলতে হবে, উগ্রপন্থীদের উগ্রপন্থী বলতে হবে। আর এই হচ্ছে বিষয়। 16টা চ্যানেল বন্ধ পাকিস্তানের, ভারতে তার প্রচার দেখা যাবে না। যার মধ্যে আমি কয়েকটা চ্যানেলের নাম বলে দিই যেগুলো খুব জনপ্রিয় চ্যানেল। একটা ডন নিউজ, একটা থামা টিভি, বোল নিউজ, জিও নিউজ, থামা স্পোর্টস। কিন্তু যেটা ছাড় পেয়ে গেছে, পিটিভিটা ছাড় পেয়ে গেছে। পিটিভি এখনো ভারতে দেখা যায়। বেশ বেশ ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায়।